মদিরা রমণী তোমার ওই বাচ্চাটাকে আমার ঘরে প্রবেশ করিয়ে বাজনা বাজিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের আমি আমার ঘর থেকে তাড়িয়ে দিতে চাই না। তাহলে যাদের ঘরে রীতিমতো মোবাইলে বাজনা বাজছে, এ ঘরে রহমতের ফেরেশতা সব ঢুকে বসে থাকবে? এই কথা বলেন না। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। আখিরি জামানা, ফিতনার জামানা, সাবধান হন। ঘরটাকে শয়তান দুষ্টু জিনেদের আড্ডাখানা বানাবেন না। যে ঘরে নামাজ না পড়া হয়, কোরআন শরীফ তেলাওয়াত না করা হয়, ওই ঘরটাতে শয়তান দুষ্টু জিনেদের আড্ডাখানা হয়। কথা বুঝেছেন? ঘরটাতে একটু কোরআন শরীফ তেলাওয়াত করুন, কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফ তেলাওয়াত করুন, দুষ্টু জিনেরা বেরিয়ে যাবে। কথা বুঝেছেন? হ্যাঁ আমার ভাইরা, নওজওয়ান যুবকেরা, নিজেরা একটু চেষ্টা করলে একটা করে সময় দেন না। ইমাম সাহেব তো যোগ্য আছে, যে কোনো একটা করে সময় বার করেন। যে সময়টা হবে ইমাম সাহেব হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে নেন। যুবক জওয়ানেরা একটা করে সময় মসজিদে বসে যাও, শেখো না। আধা ঘন্টা করে সময় দাও, কোরআন শরীফ তেলাওয়াত করতে শেখো। মুরব্বীদেরকেও বলবো বসেন। যদি বলেন হবে না, না কথাটা ভুল, চেষ্টা করতে থাকুন। চেষ্টা করতে করতে যদি মারাও যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চেষ্টাটা করতে অসুবিধা কোথায়? আপনার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য সবচাইতে বড় হাদি হচ্ছেন আপনি আমি। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকই হলে এক একজন অভিভাবক। তোমাদের এই অভিভাবক